পাকিস্তানের ডিফেন্স অ্যানালিস্ট ইকরাম সেহগাল সম্প্রতি বাংলাদেশ-পাকিস্তান রিলেশনশিপের উপরে কিছু কথা বলেছেন, যেগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ইকরাম সেহগাল বাংলাদেশ সম্পর্কে মোটেও অপরিচিত নন। তিনি আসলে ছোটবেলায় বড় হয়েছেন বাংলাদেশে। কুমিল্লা, সিলেট এবং শেষে নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে যোগ দেন। তারপরে সেখান থেকে আ বাংলাদেশে যুদ্ধ করতে আসেন। 65 এ ইন্ডিয়া-পাকিস্তান যুদ্ধ করেন। তারপরে বেলুচিস্তানেও তিনি একটি অপারেশন চালান। বর্তমানে তিনি প্যাথ ফাইন্ডার গ্রুপ নামে পাকিস্তানে একটি ডিফেন্স অ্যানালিসিস গ্রুপ বা সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। তো তিনি বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক নিয়ে অনেকগুলি কথা বলেন। এর মধ্যে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩ মিলিয়ন বলে যে বাঙালিরা আ দাবি করে, সেটা তিনি বলেন যে এটা আসলে ৩ মিলিয়ন নয়। এটা ৩ লাখ। এছাড়া তিনি বাংলাদেশের সাম্প্রতিক গণ-অভ্যুত্থানকেও খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন। আ করে সেগুলি সম্পর্কেও তিনি তার মতামত ব্যক্ত করেন। চলুন শোনা যাক তিনি আ সংক্ষেপে তিনি কি বলেছেন তার কিছুটা স্ন্যাপশট দেখি আমরা। The entire Indian strategic design has failed totally. It's a thing of tremendous consequences. What they had built up as an anti-Islamic, anti-Pakistan thing collapsed. The Bengalis are better Muslims than we are. They're much more religious minded. They don't have firqas like we have. We cannot forget the past completely, but we have to put the past behind us and we have to look forward to what we can do without animosity towards India. If India does allow us transit through India, good. If it doesn't, good. What Bangladesh needs is a new crop of leaders, and there are many. ইকরাম সেহগাল বাংলাদেশের মিলিটারির উপরে ভারতের যে নজরদারি সেটা বিস্তারিতভাবে বর্ণনা করেন। বিশেষ করে তিনি জানান কিভাবে ভারতের মিলিটারি বাংলাদেশের মেজরের উপরে যারা অফিসার তাদেরকে লেফটেন্যান্ট কর্নেল থেকে উপরের দিকে যে অফিসার তাদেরকে স্ক্রিনিং করত। স্ক্রিনিং করে তারা দেখত যে তারা এসব অফিসাররা প্রো ইসলামিক কিনা, প্রো পাকিস্তানি কিনা অথবা তারা অ্যান্টি ইন্ডিয়ান কিনা, তাহলে তাদেরকে বাতিল করে দিত বা প্রমোশন দিত না। কিন্তু তারা যেটা ভুল করেছে সেটা হলো যে সাধারণ সৈন্যদের তারা স্ক্রিনিং করেনি। মেজরের নিচের দিকে স্ক্রিনিং করেনি। ফলে সেটাই তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে এই গণ-অভ্যুত্থানের সময় যখন হাসিনা সরকারের পুলিশ, বিজিবি বাহিনী ফেল করে, তখন হাসিনা মিলিটারিকে অ্যাক্টিভেট করতে চেয়েছিল বাংলাদেশের মানুষের উপরে গুলি চালানোর জন্য। এতে অফিসাররা কিছু না বললেও মেজর এবং নিচের দিকের যে সোলজার যারা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে উঠে এসছে, যাদেরকে ভারতীয় স্ক্রিনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়নি, তারা বাংলাদেশের সাধারণ নাগরিকের উপরে গুলি চালাতে অস্বীকৃতি জানায়। ফলে বাংলাদেশের গণ-অভ্যুত্থান একটা নতুন মোড় নেয়। মিলিটারিকে পিছু হটতে বাধ্য হতে হয় এবং সেটা দেখা গেল যে হাসিনাকে তারা ওয়াকিরুজ্জামান তখন দেশ ছাড়ার পরামর্শ দেন। তাদের কাছে আসলে আর কোনো উপায় থাকে না। আরেকটা ইন্টারেস্টিং জিনিস ইকরাম সেহগাল বলেছেন, যেটা আমার কাছে খুবই মজা লেগেছে যে, আম হাসিনার বোন রেহানা নাকি অলরেডি বিমানে উঠে বসেছিল। কিন্তু হাসিনাই যাচ্ছিল না। সে আ যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিল না। কিন্তু তার বোন অলরেডি বিমানে গিয়ে বসে আছে। তো আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হয়েছে যে, আ শেষ পর্যন্ত সে আসলে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল। আরেকটা ব্যাপার ইকরাম সেহগালের কাছ থেকে জানতে পেলাম সেটা হলো যে, বাংলাদেশের বর্তমান যে সেনাপ্রধান ওয়াকিরুজ্জামান, তার যে শ্বশুর মোস্তাফিজুর রহমান তিনিও পাকিস্তানি মিলিটারিতে ছিলেন এবং যে মিলিটারি কালচার সেটা সম্বন্ধে আ ওনার ভালো অভিজ্ঞতা ছিল। যদিও উনি ছিলেন নাকি ইঞ্জিনিয়ারিং কোরের। তো এবং ওয়াকিরুজ্জামানও দেখা গেল যে ফ্যামিলি থেকে এবং মিলিটারি কালচার থেকে এসছেন। যে কারণে আমার কাছে মনে হয় যেন পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্ট কিছুটা খুশি যে এরকম মিলিটারি ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি থেকে আসা ওয়াকিরুজ্জামান এবং তার যে এখনকার মিলিটারি আছে। সো আমার মনে হয় যে পাকিস্তান সরকার এবং পাকিস্তানের মিলিটারি বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে তুলতে চায় এবং যেটা ইন্ডিয়ার জন্য আসলে খুবই আ একটা পরাজয়। তো আমরা দেখব আসলে আ ওভারঅল ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়। আপাতত বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক মনে হচ্ছে খুবই
আ ভালো দিকে আগাচ্ছে এবং বাংলাদেশ, পাকিস্তান উভয় দেশই মনে হচ্ছে যেন আ অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যতের দিকে আগাতে চাচ্ছে। বিশেষ করে ইকরাম সেহগালের কথা থেকে সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ।